আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌযানে ফের হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে ৩ জন নিহত হয়েছেন। গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের উপর যুক্তরাষ্ট্রের এটি দ্বিতীয় হামলা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ১৫ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আমার নির্দেশেই মার্কিন সেনাবাহিনী দক্ষিণ সামরিক কমান্ডের আওতাধীন এলাকায় সহিংস মাদক কার্টেল ও নারকো সন্ত্রাসীদের লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, এই হামলার পর সমুদ্র জুড়ে ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ কোকেন ও ফেন্টানিল জব্দ করা হয়েছে। নিজের পোস্টের সঙ্গে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করেছেন ট্রাম্প। ভিডিওটির উপরের দিকে আনক্লাসিফাইড লেখা দেখা যাচ্ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে পানিতে থাকা একটি নৌযান বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ নিয়ে ট্রাম্প বলেন, সামুদ্রিক পথে যুক্তরাষ্ট্রের মাদক প্রবেশ কিছুটা কমলেও স্থলপথ দিয়ে এখনো তা আসছে। আমরা কার্টেলকে জানিয়ে দিচ্ছি, শুধু সমুদ্রেই নয়, স্থলপথেও তাদের থামানো হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলার পক্ষে সাফাই গিয়ে বলেন, ওয়াশিংটনের হাতে শতভাগ নিশ্চিত প্রমাণ ছিল যে নৌযানটি মাদক পাচারে ব্যবহার হচ্ছিল। কিন্তু ঘটনাটিকে ভিন্নভাবে দেখছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলাকে বোমা হামলার হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের বৈধ আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে খারাপ করছে। তিনি কঠোর ভাষায় সতর্ক করেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। ঘটনাটি এমন সময় ঘটল যখন মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় সাগরে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। গত ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে ভেনেজুয়েলার অন্তত ১১ জন নাগরিক নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর ভেনেজুয়েলা তাদের দুটি F-16 যুদ্ধবিমান উড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে ফেলে। এই ঘটনার পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার যুদ্ধবিমান যদি মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলে তবে সেগুলো গুলি করে ভূপাতিত করা হবে। এই উত্তেজনার মধ্যেই আগুনে নতুন ঘি ঢালে আরেকটি অভিযোগ। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল অভিযোগ করেন, মার্কিন নৌবাহিনী তাদের একটি মাছ ধরার নৌযান টানা ৮ ঘন্টা অবৈধভাবে দখলে রেখেছিল। তার ভাষায় যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দিচ্ছে, যার চূড়ান্ত লক্ষ্য কারাকাসে শাসন পরিবর্তন ঘটানো।